আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দান করা ব্যক্তির জন্য ফেরেশতা প্রতিদিন যে দোয়া করেন। কোরআন ও হাদিসে দান করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বেশি দান করতেন এবং অন্যকেও দান করতে উৎসাহিত করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ কিছু চাইলে তিনি তাকে ফিরিয়ে দিতেন না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি কখনো না বলতেন না। সহিহ মুসলিম হাদিস 2311। তিনি নিজের প্রয়োজনের চেয়েও অন্যের চাওয়া ও প্রত্যাশাকে প্রাধান্য দিতেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক নারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একখানা বুরদাহ নিয়ে এসে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে একটি পরার জন্য দিলাম। আমি আপনাকে এটি পরার জন্য দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরখানা এমনভাবে গ্রহণ করলেন যেন তার এটির দরকার ছিল। এরপর তিনি এটি পরলেন। একজন সাহাবী সেটি তার দেহে দেখে বলল, হে আল্লাহর রাসূল, এটা কতই না সুন্দর, আপনি এটি আমাকে দিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, দিয়ে দিব। সহিহ বুখারী হাদিস ৬০৩৬। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমান সোনা থাকতো, তাহলেও পছন্দ নয় যে ৩ দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক। তবে এতটুকু পরিমাণ ছাড়া যা আমি ঋণ পরিশোধ করার জন্য রেখে দেই। সহিহ বুখারী হাদিস 2399। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসখানা আমল করে চলার তৌফিক দান করুন।